আপনার সাথে কি কখনো এমন হয়েছে আপনি খুব উৎসাহ নিয়ে নতুন কোনো কাজের পরিকল্পনা করলেন? হতে পারে সেটা একটা নতুন ব্যবসা, কোনো পরীক্ষার প্রস্তুতি বা শরীর চর্চা করে নিজেকে ফিট করার সিদ্ধান্ত। শুরুতে আপনার মধ্যে যে উৎসাহটা থাকে তা আপনি বন্ধু বান্ধব বা কাছের মানুষদের সঙ্গে শেয়ার করেন। কিন্তু মজার ব্যাপার হলো, যত বেশি মানুষ আপনার প্ল্যানটা জানতে পারে, আপনার কাজের প্রতি আগ্রহ আর শক্তি যেন ততই কমতে থাকে। কিছুদিন পর দেখা যায় সেই পরিকল্পনাটাই আর আলোরই মুখ দেখে না। আবার এমন কিছু মানুষকেও দেখবেন যারা একেবারে চুপচাপ নিজের কাজটা করে যায়। তারা কি করছে বা কি করতে চলেছে তা কেউই জানতে পারে না। হঠাৎ একদিন দেখা যায় তারা এমন কিছু একটা করে ফেলেছে যা সবাইকে অবাক করে দেয়। তখন সবাই তাদের নিয়ে কথা বলতে শুরু করে। এই দুই ধরনের মানুষের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? পার্থক্যটা হলো একটা সহজ কিন্তু খুব শক্তিশালী নিয়মে। আর নিয়মটা হলো, জীবনে বড় কিছু অর্জন করতে চাইলে কিছুদিনের জন্য নিজেকে সবার কাছ থেকে আড়াল করে নিতে হয়, অদৃশ্য হয়ে যেতে হয়। আজ আমরা এই নিয়মটি নিয়ে কথা বলবো। কেন নিজের প্ল্যান সবার কাছে বলা উচিত নয়, কিভাবে চুপচাপ কাজ করে বড় সাফল্য পাওয়া যায়, আর কিভাবে নিজের জীবনের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে রাখা যায়। এই কথাগুলো হয়তো আপনার চিন্তার ধরনটাই বদলে দিতে পারে। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনি হয়তো আজ নিজেকে নতুনভাবে আবিষ্কার করার একটা রাস্তা খুঁজে পাবেন। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটা হলো, আমরা কাজ শুরু করার আগেই সেলিব্রেশন শুরু করে দিই। আমরা আমাদের স্বপ্ন আর লক্ষ্যের কথা এত বেশি মানুষকে বলি যে কাজটা করার আগেই তার শক্তি শেষ হয়ে যায়। যখন আপনি নিজের কোনো বড় পরিকল্পনার কথা অন্যকে বলেন, তখন আসলে কি হয়? আপনি শুধু একটা খবরই দেন না, আপনি নিজের মানসিক শক্তিও তাদের হাতে তুলে দেন। তাদের প্রশ্ন, তাদের সন্দেহ, এমনকি তাদের প্রশংসাও আপনার উপর এক ধরনের চাপ তৈরি করে। পৃথিবীর সফল মানুষের একটা বিষয় খুব ভালো বোঝেন, সাফল্য পেতে হলে শুধু খাটুনি করলেই হয় না, একটা শান্ত পরিবেশও লাগে। আর সেই পরিবেশ আপনি তখনই তৈরি করতে পারবেন যখন নিজেকে চারপাশের কোলাহল থেকে দূরে রাখবেন। জীবনে বড় কোনো পরিবর্তন আনতে হলে আপনাকে কিছুদিনের জন্য অদৃশ্য হয়ে যেতে হবে। এর মানে এই নয় যে আপনি হারিয়ে যাবেন। এর মানে হলো, আপনি ইচ্ছা করে নিজেকে এমন একটা আবরণে রাখবেন যেখানে বাইরের কোনো খারাপ কথা বা চিন্তা আপনার মনে ঢুকতে পারবে না। যখন আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো সবার সামনে করেন, তখন আপনি আসলে অন্যদেরকে আপনার বিচার করার সুযোগ করে দেন। তারা আপনার প্রত্যেকটা পদক্ষেপ খেয়াল করে, আপনার ছোট ছোট ভুল নিয়ে কথা বলে এবং আপনার পথ চলাকে আরো কঠিন করে তোলে। মনে রাখবেন, পৃথিবীর বেশিরভাগ মানুষই চায় আপনি ভালো থাকুন, কিন্তু তারা এটা চায় না যে আপনি তাদের চেয়ে বেশি সফল হন। এটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। মানুষের মধ্যে এক ধরনের হিংসা কাজ করে। আপনার উন্নতি দেখলে তাদের নিজেদের না পারার কষ্টটা মনে পড়ে যায়, আর তখন তারা জেনে বা না জেনে আপনার পথে বাধা দেওয়ার চেষ্টা করে। তারা হয়তো সরাসরি আপনার ক্ষতি করবে না, কিন্তু তাদের কথা আর ব্যবহার আপনার আত্মবিশ্বাসকে কমিয়ে দেবে। তারা বলবে, এটা কি সম্ভব? তুই কি পারবি? এত বড় স্বপ্ন দেখিস না। এই কথাগুলো বিষের মতো আপনার মনে ছড়িয়ে পড়ে এবং আপনার ভেতরের শক্তিকে নষ্ট করে দেয়। এমনকি আপনার সবচেয়ে কাছের মানুষ, যেমন পরিবার বা বন্ধুরাও অনেক সময় আপনার স্বপ্নকে বুঝতেই পারে না। তারা আপনাকে ভালোবাসে বলে ভয় পায় যে আপনি যদি ব্যর্থ হন তাহলে কষ্ট পাবেন। তাদের এই ভয় আপনার স্বপ্নকে শুরুতেই শেষ করে দেয়। তাই নিজের স্বপ্নকে বাঁচানোর প্রথম ধাপ হলো তাকে গোপন রাখতে শেখা। আপনার লক্ষ্য আর পরিকল্পনা আপনার ব্যক্তিগত সম্পদ। যতক্ষণ না তা সত্যি হচ্ছে, ততক্ষণ তা সবার চোখের আড়ালে রাখুন। একটা বীজকে মাটিতে পুঁতে দেওয়ার পর যেমন তাকে কিছুদিন অন্ধকারে থাকতে হয় নিজের ভেতর থেকে শক্তি জমিয়ে গাছ হওয়ার জন্য, আপনার স্বপ্নকেও ঠিক সেভাবেই গোপনে যত্ন করতে হয়। ভাবুন তো, আপনি যদি রোজ মাটি খুঁড়ে দেখতে চান বীজটা বাড়ছে কিনা, তাহলে সেই বীজ আর কোনোদিনও গাছ হবে না। এবার প্রশ্ন হলো, কিভাবে নিজেকে অদৃশ্য করা যায়? কিভাবে এই চুপ থাকার শক্তিকে কাজে লাগানো যায়? এর জন্য আপনাকে সহজ 3টি কাজ করতে হবে। প্রথমত, কম কথা বলুন। আপনার মুখকে নিয়ন্ত্রণ করতে শিখুন। আমরা প্রয়োজনের চেয়ে অনেক বেশি কথা বলে ফেলি। এই অভ্যাসটা আপনাকে দুর্বল করে। যখন আপনি কম কথা বলবেন, মানুষ আপনার সম্পর্কে কম জানবে। তারা আপনাকে নিয়ে ভাববে এবং আপনার মধ্যে এক ধরনের রহস্য তৈরি হবে। আর মানুষ সবসময় রহস্যকে সম্মান করে। কেউ যদি আপনার প্ল্যান জানতে চায়, সহজভাবে বলুন, তেমন কিছু না, অথবা দেখা যাক কি হয়। এর বেশি কিছু বলার দরকার নেই। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়া থেকে একটা ব্রেক নিন। আজকের দিনে জীবনের প্রত্যেকটা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় দেখাই, কিন্তু আপনি যদি সত্যি বড় কিছু করতে চান, তাহলে এই দেখানো বন্ধ করতে হবে।
শীঘ্রই আসছি বা নিজের পরিশ্রমের ছবি পোস্ট করে মানুষের মনোযোগ পাওয়ার চেষ্টা করবেন না, কারণ এই মনোযোগ আপনার কোনো কাজে আসবে না, বরং আপনার কাজের মনোযোগ নষ্ট করবে। মানুষ আপনার পরিশ্রম দেখতে চায় না, তারা শুধু আপনার সাফল্য দেখতে চায়। তাই আপনার যাত্রাকে নয়, আপনার ফলাফলকে মানুষের সামনে আনুন। তৃতীয়ত, এই সময়টা নিজের উপর কাজ করুন। যখন আপনি কোলাহল থেকে দূরে থাকবেন, তখন আপনি নিজেকে চেনার সুযোগ পাবেন। আপনার আসল শক্তি কি, আপনার দুর্বলতা কোথায়, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য এই নীরবতা খুব দরকার। এই সময়ে নতুন কিছু শিখুন, নিজের দক্ষতাকে আরো ধারালো করুন। একজন যোদ্ধা যেমন যুদ্ধের আগে চুপচাপ নিজের অস্ত্র ধার দেয়, আপনাকেও ঠিক সেইভাবেই প্রস্তুতির জন্য এই গোপন সময়কে কাজে লাগাতে হবে। এই অদৃশ্য থাকার সময়ে আপনি অনেকবার ব্যর্থ হবেন, কিন্তু এই ব্যর্থতাগুলো কেউ দেখবে না, তাই এটা আপনাকে লজ্জিত করবে না, বরং অনেক কিছু শেখাবে। আপনি নিজের ভুল থেকে শিখতে পারবেন এবং কোনো চাপ ছাড়াই আবার নতুন করে চেষ্টা করতে পারবেন। এই প্রক্রিয়া আপনাকে ভেতর থেকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে। যখন আপনি নিজেকে পুরোপুরি প্রস্তুত করে ফেলবেন, যখন আপনার পরিশ্রম সফল হবে, তখন আপনি আবার সবার সামনে আসবেন। কিন্তু এবার আপনার পরিচয় হবে অন্যরকম। এবার আপনি সেই সফল ব্যক্তি যার গল্প সবাই শুনতে চায়। তখন আপনার সাফল্যই আপনার হয়ে কথা বলবে। যারা একসময় আপনাকে নিয়ে সন্দেহ করত, তারাই তখন আপনার প্রশংসা করবে। টমাস এডিসন যখন বাল্ব আবিষ্কার করেন, তখন তিনি হাজারবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু মানুষ তার হাজারটা ব্যর্থতার কথা মনে রাখেনি। মানুষ তাকে মনে রেখেছে তার একটা সফল আবিষ্কারের জন্য। আপনার ব্যর্থতার গল্পগুলো তখনই দামি হয়ে উঠবে যখন আপনি সফল হবেন। তার আগে পর্যন্ত সেগুলো মানুষের কাছে শুধু অজুহাত। মানুষ আপনার সাফল্য দেখে আপনাকে সম্মান করবে, আপনার কষ্ট দেখে নয়। তাই মানুষের দয়া পাওয়ার চেষ্টা করবেন না, সফল হওয়ার জন্য কাজ করুন। এই পথে চলতে গিয়ে আপনার নিজেকে একা মনে হতে পারে, কিন্তু এই একাকিত্বই আপনার সবচেয়ে বড় শক্তি হবে, কারণ এই সময়েই আপনি নিজের ভেতরের আসল শক্তির সাথে পরিচিত হন। আপনি শিখবেন কিভাবে নিজের উপর বিশ্বাস রাখতে হয়। মনে রাখবেন, পৃথিবীর প্রত্যেক সফল মানুষকেই এই নীরবতার পথ দিয়ে হাঁটতে হয়েছে। তারা ভিড়ের অংশ হয়ে থাকেনি, বরং ভিড় থেকে আলাদা হয়ে নিজের পথ তৈরি করেছে। তাই জীবনে যদি সত্যি অসাধারণ কিছু করতে চান, তাহলে আজ থেকে এই নিয়মটা মানা শুরু করুন। নিজের বড় পরিকল্পনাগুলো গোপন রাখুন, অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করুন, আর সেই সময়টা নিজের উন্নতির জন্য কাজে লাগান। চুপচাপ কাজ করে যান। যখন সঠিক সময় আসবে, তখন আপনার সাফল্যই এমনভাবে গর্জন করে উঠবে যা গোটা পৃথিবী শুনতে বাধ্য হবে। তাই আজ থেকে অদৃশ্য হয়ে যান, শুধু নিজের জন্য, আপনার ভেতরের সেই অসাধারণ মানুষটিকে তৈরি করার জন্য, কারণ আপনার সাফল্যই হবে আপনার আসল পরিচয়।